আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খাইর। হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে ভালো দ্বারা পরিবর্তন করে দিন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। দেওয়া শুরু করছি, ওইটা দিয়ে সারা রাত পার হয়ে যাবে, দেওয়া হবে না। বসতেছে না, বুঝলাম না কেন, হাত ধরে যেতেছে দিতে দিতে। ড্রেসিং টেবিলটা নতুনই কিন্তু এসেছে, কিন্তু তবুও বোর্ডটা কেমন যেন লাগছে, তাই আসলে রংটা করে দিচ্ছি। আমার সম্পদ বা আমার অন্য কিছুতে অত্যাচার করছো, হয়তো আজকে আমি কিছু বলছি না, কিন্তু একটা সময় আসবে তার উত্তর তোমরা ঠিকই পাবে। মৌলানা তারেক জামিলের একটি কথা আমি বলছি, কখনো কারো মনে দুঃখ দিও না, কারণ সে যদি সহ করে তা আল্লাহর ওপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে। আমি আসলে তাই মানি এবং তার উপরেই ছেড়ে দিয়েছি। ফ্রন্ট সাইডে কালার করে ক্ষান্ত আমি হইনি, ব্যাক সাইডেও করে দিয়েছি আতরাঙ্গি কালার। তো কালার করতে করতে বেশ খিদা পেয়েছে, তাই একটু কাঁঠালও খেয়ে নিচ্ছি। বারান্দার মধ্যেও কালার করে নিয়েছি, টর্চ লাইট দিয়ে করেছি অন্ধকারের মধ্যে। কালার করতে করতে সোয়া 2টা বেজে গিয়েছে, আর ঘুমোতে ঘুমোতে 2:30 মেবি। তো এতটা রাত্র জেগেছি, কেমন যেন ঝিমুনি ঝিমুনি লাগছে, খুব একটা ভালো লাগছে না, মন চাচ্ছে একটু ঘুমাই আর একটু ঘুমাই। তো যাই হোক, বাচ্চাদের জন্য নাস্তা দিব, এক এক সময় এক এক রকম নাস্তা দিয়ে থাকি। যদি একটু সময় হাতে থাকে তাহলে একটু স্পেশাল করে দিই, কারণ যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন কিন্তু ঠিকই বলবে মা কী কী খাইয়েছে, আর যদি না খাওয়াই তাহলে বলবে মা কিছুই খাওয়ায়নি, এখন খাচ্ছি। তো এই নাস্তাটার নাম আমি জানি না, যখনই যেটা মনে চায় সেটাই করে খাওয়াই, কিন্তু অনেকটা খাবারেরই আসলে নাম জানা থাকে না আমার উল্টাপাল্টা রেসিপি। যদিও স্যান্ডউইচটা আমি খাই না, আর যেহেতু আগে ডিম দিয়ে ফ্রাই করে নিয়েছি ব্রেডটা, ওই জন্য আমি ডিম দিয়ে ফ্রাই কোনো ব্রেডই খেতে পারি না। আমার কাছে ছোটোবেলা থেকে কেমন যেন লাগে, থুকু। ছোটোবেলা তো খাইনি, মনে নাই খেয়েছি কিনা, কিন্তু বড়োবেলা থেকে আমি খাই না, যখন তৈরি করে শিখেছি। চাটা খুব ভালো আমি বানাই নিজের ঢোল নিজেই পিটাই, কি আর করবো বলেন। না আসলে চাটা সবাই মোটামুটি বলে আমার হাতে ভালো হয়। তো চা খাওয়া যদিও ছেড়ে দিয়েছি, খুব একটা খাই না, তবে চা খেলে এনার্জিটা একটু বাড়ে। মাঝে মাঝে খাই, যখন বাচ্চাদের করে দিই, বাচ্চারা তো রেগুলার চা খায় না, কফি খায় ওরা। তো যাই হোক, এ পর্যায়ে এসে হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে নিয়েছি। হাঁড়ি পাতিল ধোয়া মানে অর্ধেক কাজ সারা, রান্না সারা মানে একদম সম্পূর্ণ কাজ সারা আমার কাছে মনে হয়। আর ঘর গোছানো তো থাকেই, একটা গৃহিণী সারা দিন যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ মাথায় চলবে কোথায় কি ঠিক করতে হবে, কোথায় কি ঠিক ঠিকানা আছে। আমার বান্ধবী সুলতানা, সে তো সেদিন আমার সাথে কথা বলছিল, আর সে বলতেছে যে বন্ধু তুমি তো একদম ভাসিয়ে দিতেছো সংসার করে কিন্তু বন্ধু, তুমি এখন দেখছো আমার ইউটিউবে, বাট আমি আমার সংসার জীবন 23 বছরের। তো আমি কিন্তু এই পর্যন্ত সংসারে আমার নিজের হাতের কাজ করতে বেশ ভালোবাসি, পছন্দ করি। অনেকেই প্রশ্ন করে নারী কিসে আটকায়, আমি প্রশ্ন করি পৃথিবীর যা আছে সব কিছু কিসে আটকায়? আসলে যত্নে। যত্ন করলে সব কিছুই সুন্দর পাবেন, রত্ন পাবেন। তো রাতে কালার করার পর যেই ময়লাগুলো ছিল, কালারগুলো ছিল, সেগুলো আসলে তেল দিয়ে ঘষতে হয়েছে। তারপর হুইল পাউডার দিয়ে ঘষে মাশাআল্লাহ এখন ডান, একদম ক্লিন করে দিয়েছি পানি দিয়ে ধুয়ে। পাখিদের খাবার দেওয়াটার পর পাখি যে সুন্দর করে খায়, এত ভালো লাগে। রিজিক আল্লাহ তালাই দেন আসলে। আমি যখন রাতে কালার করি, এই তো গামলাটা ছিল, এটা দইয়ের একটা গামলা, তো এটাও কালার করে দিয়েছি। দেখা যাক এটার মধ্যে কি রাখা যায়। যেখানেই যাই সেখানেই আসলে কাজ পড়ে থাকে, কাপড়গুলো তুলছি আর মনে হচ্ছে যে এই বারান্দায় পানি দিতে হবে। যেহেতু এটা মাইশামনির রুম, আপাতত তো নূর থাকছে, যেহেতু নূর আসলে জায়গা আমাদের হয় না, বেডরুম আছে 3টে, আমরা মানুষ 6 জন। তো আলহামদুলিল্লাহ, যেভাবে থেকে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। তো মেয়ে যেহেতু আমার পাশে থাকে আর আমার ছেলে এই পাশেই থাকে এসি ঘরে, আর সারাক্ষণ এসি চলে, আর তার দরুন এই পাশটায় এত পরিমাণ গরম, তাই জন্য মূলত পাখিটা আমার রুমে নেওয়ার ব্যবস্থা করেছি বারান্দাতে, আর এখানটা ফাঁকা রেখেছি, শুধু কাপড়ই মেলবো এখানে।
তো এই জায়গায় যে গাছগুলো ছিল সেগুলো একদম খাকা করছে, এখানেও বালতি ধরে সুন্দর করে এখানেও গোসল করে দিয়েছি অফ ক্যামেরাতে। তো এবার কাপড়গুলো নিয়ে রাখবো, তবে এখন আর ভাঁজ করার সময় হবে না, এই জন্যে রান্নাবান্না করে অনেক কাজবাজ করে তারপর সময় করে যখন আপু ভাইদের ভিডিও আমি দেখব তার পাশাপাশি কাপড়গুলো ভাঁজ করব, বেশিরভাগ আমার এমনই হয়। মিনি এই ছোট্ট কাঁঠালটা পেকেছে, তনুর আব্বু অবশ্যই এটা সাইডে নিতে চেয়েছিল, কিন্তু আমি ওখানে উপর মানা করে দিয়েছি, না এটা নেওয়া যাবে না। এটা আমার মা দিয়েছে আর কাঁঠালটা বেশ সুস্বাদু, আমি খাবো। সুন্দর একটি পরিবেশে বসে বসে টুকটুক করে কাঁঠালটা এক পাশ খেয়ে নিয়েছি, বাকিটা নূরকে বলেছি বাবা তুমি খেয়ে নিও। আসলে কাঁঠালটা যে অপর পিসটায় পচা ছিল সেটা আমার জানা ছিল না, তো নূর বলতেছে মা এটা তো পচে গেছে এক পাশে, আমি ঠিক আছে আর খেও না। ভাগ্যিস নূর আব্বুকে না করেছি, নইলে নিলে লজ্জা পেতো আসলে। আর কাঁঠালটা বেশ সুস্বাদু, কি বলেন তো, অল্প হয় কোষ কিন্তু এত মজা কি বলবো। আমার মনে হয়েছিল তখন যদি আমি খেয়ে নিতাম তাহলে ভালো ছিল, ওই যে অপর পিসটা একটু দেখা যাচ্ছে সেখানটায় হয়তো পচা ছিল, তাই একটুও নূর খায়নি। আর এই যে পাশের কোষের পাশে এটা কি বলে, এটাকে চাবি না তালা কি বলে, ওইটা আর কি খেয়ে নিলাম, বেশ ভালো লাগে। আর কাঁঠালটা বেশ সুস্বাদু ছিল মাশাআল্লাহ। রাত্রে কি হয়েছে জানো, এটা নূর, এটা যে এভাবে টান দিয়ে রং করতেছি, এই হাতে টান দিয়ে পরে এটা পড়ে গেছে, পরে যাওয়ার পরে মানে এটা যে এইভাবে টান দিয়ে রং করতেছি আর কি, রং করার জন্য এটা একটু সামনে দিকে টান দিয়েছে, মিলানো ছিল না, পরে ওইটা ওইখানে রয়েছে ঠিকই পায়া, আর এই উপর থেকে এটা পড়ে গেছে, পরে এতটুকু গেছে, পরে এইভাবে হাত দিয়ে গ্যাস ধরছে, মানে আল্লাহ রহমত বল খাস, নলে গ্লাস ভাইগে আমার সামনে থেকে শোয়া খবর আছে কালকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ড্রেসিং টেবিলটা অনেক হালকা, বুঝছো, এত হালকা ভালো না। হ্যাঁ চিন্তা কর, সবাই আমার প্রতি জিনিসপত্র ভালো করে রাখি, ওইটা আর বলে না। এখান থেকে এখান থেকে এখানে নাকি যাই আমি। হ্যাঁ হ্যাঁ শুকাই গেছে। এই যে শুকাইছে তোরে দেখো, এখন গুছাইতে পারবো তো। এগুলার রং টং এগুলা তো তুলছি, এগুলো রয়েছে সুন্দর করে গুছাইবা। মেয়ে যেহেতু পরীক্ষা চলতেছে তাই ওর ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, বরাবর আমিই করে থাকি, তবুও মেয়েকে বললাম যে তুমি পরে সুন্দর করে গুছিয়ে নিও, কিন্তু আমার মেয়ে বলতেছে না তুমি আমার থেকে অনেক ভালো পারো, মেয়ে আমার মোর দেন অলস। তো এইসব যা আছে এগুলো আমার, সেটা নিয়ে যাচ্ছি আমার রুমে, বাকি সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে। আর রাত্রটা যেহেতু মোটামুটি আজও অনেকটা হয়ে গিয়েছে, প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে, চুলায় রান্না বসিয়েছি অফ ক্যামেরায়, আর এটা ক্লিন করে নামাজটা পড়ে যা শুয়ে পড়বো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।